হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা দেবা ব্লগে। তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসায়। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো এখন বাজে সকাল 10:30, আর এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। অনেক দিন পর আরেকটা ব্লগ নিয়ে আসলাম। তো এই যে বাজার থেকে তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসেছে। বলো তো এটা কী মাছ? আমরা তো এটাকে পোয়া ভোলা বলি, ইছামতি নদীর মাছ। তো ওই বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে, তার জন্য আমি ঘরে বসছি। তোমরা যারা আমার ব্লগ দেখো, তো আমি খুব একটা মাছ তো জানো বাইরে ঘরে বসে কাটি না, বাইরেই কাটি। তো বৃষ্টির জন্য ঘরে বসেই কাটলাম। তারপরে মাছ কাটার জায়গাটা মুছে তারপরে এই দেখো চলে এসেছি। এখন মাছটা একটু নুন হলুদ দিয়ে একটু মাখিয়ে রাখি। আজকে আদা বাটা জিরা বাটা দিয়ে একদম সিম্পল করবো। তো রান্নার সেরে আজকে অনেক কাজ আছে টুকিটাকি। বিকেলে আবার একটু মেয়েকে নিয়ে একটু যাবো হাবিবসের চুল কাটাতে। ও তো কিছুতেই রাজি হচ্ছে না, অনেকটা বড়ও হয়ে গেছে চুলটা। সত্যি কথা বলতে আমারও মন চাইছে না, কিন্তু ওর বাবা বড্ড রাগারাগি করছে যে খুব যে ওর চুলটা একটু কাল কাল, তো প্রচণ্ড জট পড়ে, আর মাথাও আঁচড়াতে দেয় না। তো বলছে যে চুল কাটাতেই হবে। মেয়ে তো বারবার কান্নাকাটি করছে যে চুল কাটবো না। তাই বললাম বেশি একটা কাটতে হবে না, অল্প করে কেটে আসিস, নাহলে বাবা আবার রাগারাগি করবে। তো দেখো তেলটা দিয়ে দিলাম, তেলটা গরমই হয়ে গেছে। আর এই যে পুজোর মধ্যে বৃষ্টি হলে ভালো লাগে বলো? কীরকম বৃষ্টি একটা ওয়েদার। এই বছরটা এমনিতেও সেরকম একটা পুজো পুজো মনে হচ্ছে না যদিও। তো একটুখানি তোমার ভেজে তারপরে এই করবো, ঝাল ঝাল টাইপের করবো। দেখো এখানটা আদা জিরা দিয়ে করেছিলাম, মশলাটা যে তেল ছেড়ে দিয়েছে। এবার একটু ঝোলটা ফুটে আসলেই দিয়ে দেবো মাছটা। তো তোমাদের সবার পুজোর কেনাকাটা কমপ্লিট হয়েছে কিনা, তোমরা যারা ব্লগ দেখছো প্লিজ কমেন্ট করে জানিও কে কী কিনলে, কে কোথা থেকে আমার ব্লগটা দেখছো। যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আর যদি নতুন বন্ধুরা আমার এই ব্লগটা তোমরা দেখে থাকো, তাহলে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো নেক্সট ব্লগ দেখার জন্য। তো আজকে আর বেশি কিছু করলাম না, ওদের বাবার আর মেয়ের জন্য মাছের ঝোল, আমি করেছিলাম লাউ দিয়ে ডাল আর একটু ওলের বড়া। এখন সব রেডি করে রেখেছি, তোমার খাওয়ার সময় গরম গরম ভেজে নেবো ওলের বড়া, যেটা আমার খুব ফেভারিট। তো তোমাদের সাথে কথা বলতে মাছের ঝোলটা আমার কমপ্লিট হয়ে গেল। দেখো এরপরে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আজকে একদম হালকা পাতলা করে করেছি, যদিও ভোলা মাছটা আমি একটু তোমার রিচ করেই করি, কিন্তু আজকে একদম হালকা পাতলা বানালাম। আর বাইরে এখনও বৃষ্টি হয়ে চলেছে। তো মোটামুটি রান্না আমার হয়ে গেছে। এখন সব একটু ধুয়ে ধুয়ে করে যাই। তারপরে রান্নাঘরের যে তোমার মানে কাপলেটের যে র্যাকটা, সেটা আজকে পরিষ্কার করেছিলাম সকালবেলা। তো দেখো ওই বৃষ্টিটা কমে আবার একটু হালকা হালকা রোদ উঠেছে। তো এগুলো তোমার জলটা ঝরে গেছে, এখন র্যাকে তুলে রাখবো। আর দেখো মানি প্ল্যান্টটা উল্টে পড়েছে হাওয়ায়। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে প্রচুর কাজ সেরেছি। পুরো রান্নাঘরটা আজকে পরিষ্কার করলাম, মানে ঝাড়পোছ, এটা বাকি ছিল রান্নাঘরটা। আর এই র্যাকটা দেখো ধুয়ে দিয়েছি, এখন এই কাপ প্লেটগুলো তুলে রাখবো। যেহেতু তোমার মহালয়ার পরে আর নাকি ঘর ঝাড়া যায় না, তো ঘরগুলো ঝেড়েই রেখেছিলাম মহালয়ার আগে। তো যেগুলো ধোয়াধুয়ি করার এই র্যাকগুলো, তো এগুলো ভাবছি আস্তে আস্তে করবো, কেন বৃষ্টিতে না, আর এই ওয়েদারে তো কাজ করে মোটেই এগোনো যায় না একদম। তো তার জন্যই তো ঘরটা ঝেড়ে রেখেছিলাম আগের সপ্তাহতেই।
এবার আস্তে আস্তে এই তোমার সবই মোটামুটি হয়ে গেছে, রান্নাঘরের এটাই বাকি ছিল, মানে মাইক্রো ওভেনটা, ফ্রিজটা। তো ফ্রিজটারও একদম খুবই নাজেহাল অবস্থা। এরপরে তোমার এই রান্নাঘরের বাসনগুলো মেজে তারপরে বাদ বাকি ওই ঘরে ওই দিকটায় যা, মেয়েও তোমার আজকে গেল পরীক্ষা দিতে, তো চলে আসবে এবার 1টার সময় চলে আসবে। তো পুরো ঘর একদম লন্ডভন্ড করে রেখে গেছে। তো এই রান্নাঘরটা পরিষ্কার করে পুরো মাছ ভাজাতে পুরো চারিদিকে তেল ছিটে একদম চিটচিটে অবস্থা। তার জন্য আর ওই তোমার প্রায় 12টা খানিক বেজে গেছে। তো আস্তে আস্তে দিশা আসার টাইমও হয়ে গেল। তো আমি ভাবলাম ও আসার আগে যতটা কাজ সেরে নেওয়া যায়। তো তোমার এইদিকে হচ্ছে গিয়ে বৃষ্টিটা একটু কমেছে, তো মাঝখানে গিয়ে ছাদে কিছু জামা কাপড় মেলে দিয়ে এসেছিলাম, যেগুলো কালকে কেচেছি শুকায়নি, তো সেগুলো আবার এক পাকে গিয়ে মেলে দিয়ে এসেছি। এখন একটু হালকা হালকা রোদ উঠেছে। তো এই তেল চিটেগুলো পরিষ্কার করে তারপর বাসনটা মেজে যাবো ওইদিকে ডাইনিং হলটা গোছাতে। স্কুলে যাওয়ার সময় পুরো সারা ঘর লন্ডভন্ড করে রেখে গেছে। তো বন্ধুরা, তোমরা কারা কোথা থেকে দেখছো আমার ব্লগ অবশ্যই কমেন্টে জানিও, আর কীরকম লাগলো ভিডিওটি। যদি ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করো আর একটা লাইক করে দিও। তো এই দেখো কি অবস্থা ডাইনিং সোফাটা। তাই রেইনকোটটা সেই সব তোমার কালকে পড়ে গেছিলো পরতে, তো এই চেয়ারের উপরেই মেলে দিয়েছিল। তো এখন এই ডাইনিং হলটা পরিষ্কার করে ফেলছি তাড়াতাড়ি। আর এই দেখো বসে মানে সেই সোফার সাথে যুদ্ধ করেছে, গামছা টামছা যা একটু গুছিয়ে রাখে না, যেটা যেখানে পায় সেখানেই রেখে দেয়। আর সত্যি কথা বলতে আমার এই বর্ষাকালটা না ভীষণ বিরক্তিকর লাগে, একদম ভালো লাগে। মনে কি ঘর ঠর যত পরিষ্কার করে রাখি না কেন, মনে কীরকম একটা সেই তোমার স্যাঁতস্যাঁতে ভাব। তো আমার এই বর্ষাকালটার জন্য মোটে পছন্দ নয়। তো এবার ভাবছি পুজোতে এই সোফার জন্য একটা অন্য কভার নেব। এই কভারটা অনেক দিন হয়ে গেছে সেই সোফা নেওয়ার সাথে সাথে। আর দেখো পড়াশোনা করে কোনো দিনও বই খাতা টেবিলে সুন্দর করে গুছিয়ে রাখবে না, এই দায়িত্বটা আমার জন্যই ফেলে রাখে। এত বলি যে পড়াশোনা করে সাথে সাথে বইগুলো টেবিলে গুছিয়ে রাখবে, তো বলে তুমি আছো কী করতে, এক কথায় উত্তর শেষ। আজকাল বড় হওয়াতে না মানে কিছু বলে আর সারা যায় না, ঠিক উত্তর রেডি থাকে কিছু না কিছু। তো দেখো জলের বোতল সব রেডি করে এখানটা রেখে গেছে। তো এই জানলাটা খুললাম না, এখানে প্রচণ্ড মশারি, জানলাগুলো খুললে খুব মশা চলে আসে।
এই যে চলে এসছে, বললাম কীরকম দিলি পরীক্ষা, দেখো কীরকম লাফাচ্ছে, বলছে খুব। তাই বললাম সব পরীক্ষা তো দিয়ে এসে বলিস ভালো, তবে রেজাল্ট বেরোলে বোঝা যাবে কতটা ভালো। দেখো অবস্থা দেখো। তো এই যে বলেছিলাম যে ওপরের ঘর থেকে জামা কাপড়গুলো নিয়ে এসছে, আর এরকম করবে, স্কুল থেকে এসে ড্রেসগুলো এরকম ছোটো ছোটো ফেলবে। এতক্ষণ ওর চোখে পড়েনি যে আমার ক্যামেরাটা অন করা, তো যেই দেখেছে অন করা, ও আর সামনে আসছে না, ওই দরজার পর্দার পেছন থেকেই একটা একটা করে ড্রেস খুলে আমার এই দিকটা ছুঁড়ে মারছে। আর এই যে আসার থেকে শুরু করে দিয়েছে যে বাবাকে বোঝাও তুমি যে আমি চুল কাটবো না, সেই একটাই বারবার তার একটাই কথা। আর তার সাথে আবার ওর যে ছোটোবেলার বান্ধবী অস্মিতা, তোমরা তো জানো, আমার অনেক ব্লগে দেখেছো। তো অস্মিতার মা মানে ওর আন্টি, ওরাও আবার একটুখানি বাবাকে একটু করে দিয়েছে যে চল দিশা একসাথে আমরা চুল কাটতে যাই, যেহেতু অস্মিতাও চুল কাটাটা পছন্দ করে না। তো কালকে রুমা ফোন করে বলছিল সোমা চলো একসাথে, ওরা তো দুই বান্ধবীকে একসাথে চুল কাটে, একটা কাটলে আরেকটা কাটার জন্য আর বায়না করবে না। তাহলে এদিকে দিশাও চাচ্ছে না, অস্মিতাও চাচ্ছে না, তো দুজনকেই বুঝিয়ে রাজি করানো হলো। তো এইদিকে তাড়াতাড়ি এইবার জামা কাপড়টা ভাঁজ করে ঘরটা মুছে যাবো স্নান করতে। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখো, আর তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো পুরো ব্লগটা দেখা। আর এই দেখো এখন বিকেল বাজে 5টা, দেখো এখনও রাস্তাঘাট পুরো ভেজা, মানে দুপুরবেলাটা ভালোই বৃষ্টি হয়েছিল। তো এই যে দুই বান্ধবী এই বসে পড়েছে চুল কাটতে। তো একবার একটু মুখের পরিস্থিতিটা দেখো কীরকম। প্রথমে বসেই বলছে আঙ্কেল বেশি ছোট করো না। আর এই যে একদিকে বসেছে তিশা আর একদিকে বসেছে অস্মিতা। তো বললো ওর যা চুল, কাল চুল, ওতে কোনো ডিজাইনিং করা যাবে না, জাস্ট একটু রাউন্ড শেপে করে দিচ্ছি। চুল কাটতে যে চেয়ারে বসেছিল তারপর থেকে একটু মুখটা দেখো পুরো বাংলার পাঁচ, একদিকে যেমন অস্মিতার মুখটাও তেমনি দিশা, দুই বান্ধবীর একই অবস্থা। এরপরে রুমার পালা, ওরা উঠলে তা বলছে আমাকে চুল কাটিয়ে দিয়েছো, বা তুমিও কাটো। আমি বলছি আমার মাথায় তো চুলই নেই, তো কাটবোটা কি। তো এই ফার্স্ট টাইম মেয়েকে নিয়ে হাফিজে আসলাম, তো মোটামুটি অতটা খুবও ভালো লাগেনি, একবারে খারাপও লাগেনি। তো এই যে তো আজকের ভিডিওটা এখানটাই রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কে কোথা থেকে ব্লগটি দেখলে অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে লাইক করে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সাথে। আর পুজোতে কে কীরকম কী করছো, তোমাদের কীরকম প্ল্যানিং কমেন্ট করে জানিও। কে কী কেনাকাটা করলে, তো আমাদের কেনাকাটা তোমাদের দেখাবো, এখনও কমপ্লিট হয়নি, তো যার জন্য এখন আমি শেয়ার করতে পারিনি পুজো কী কী কিনলাম, অবশ্যই দেখাবো। আর ফার্স্টে দেখাবো আমার গোপাল সোনার জন্য আমি কী কিনলাম, তারপরে আমাদেরটা দেখাবো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা, থ্যাংক ইউ ভিডিওটি দেখবার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।